শুভ সন্ধ্যা বন্ধুরা। বিয়েবাড়ি খাচ্ছি। আজকের না বিয়েটা হয়েছে কেমন একটু আদ্রু দেখাবো। আর আমার নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আগে আমি খাওয়া দাওয়া করে নিচ্ছি, কেন জানেন? আমার প্রচুর গ্যাসের প্রবলেম। দুদিন ট্রেন থেকে এসেছি, ঠিকমতো আমার খাওয়া দাওয়া হয়নি। তো সেই জন্য আমি এখন 8:30 বাজে, আমি খেয়ে নিচ্ছি। খেয়ে নেওয়ার পরে তারপরে আমি বিয়ে দেখাবো। বর এসে গেছে কিন্তু জানেন। তো আমি তারপরে বললো চলো খেয়ে নিই। আমি কিন্তু চুপি চুপি খেতে বসে গেছি, কেউ বাড়ির লোক জানে না। আমার ছেলেকেও খাইয়ে দিয়েছি, আমার কর্তা খালি খায়নি, আমি খেতে বসে গেছি। তো এই যে মিষ্টি খাচ্ছি, তেমন কিছু খাইনি, দুটো মিষ্টি আর একটুখানি নান খেয়েছি। বেশি ভালো লাগছে না, শরীরটা একদম ভালো লাগছে না। এই যে থালাটা আমার একদম পরিষ্কার, আমি আবার একটু পরিষ্কার পছন্দ করি। ওই পাতের গোড়ায় অনেক কিছু পড়ে থাকবে, ভালো লাগে না। এই যে তারপরে বর এসে গেছে, বরকে বরণ ডালা করছে। এই যে দেখুন, সব ধাক্কামুক্কি করছে, ফেলে দিচ্ছে, ঠেলে দিচ্ছে, কান মুলে টানাটানি করছে। এই দেখো না, পেছন থেকে এসে কান ধরে টানাটানি করছে। তা সব বরণ করবে, বর এসেছে। আর বরের ভাইয়েরা সব একটু আগলাচ্ছে ভাইটাকে, নইলে কোথায় আবার ঠুকে ঠাকে দেবে। তা আজকের দিনে একটু তো মজা করতেই হবে, তাই না বন্ধুরা? বিয়ের দিন বলে কথা। এগুলো জানেন, বেশি বৌদি নেই, সব কিন্তু মামি। হ্যাঁ, এই যেটা বরণ করছে ওইটাই একাই খালি বৌদি। কি করবো, সব বৌদি নেই, মামিরা সব ইয়াং, সেই জন্য। যাই হোক, বরণডালা হয়ে গেল, ছেলে খেয়ে এবারে আসরে বসেছিল অনেকক্ষণ ধরে। তারপরে এই যে মেয়েকে নিয়ে আসা হলো, এবার বিয়ে হবে। একদম ছোট্ট করে দেখাচ্ছি। এই যে 7 পাক ঘুরে যেটা ঘুরছে, তা ঘুরে পান পাতায় যে শুভ দৃষ্টি হবে। তারপর শুভ দৃষ্টিও হয়ে গেছে। এই যে ব্রাহ্মণ বসে আছে। আর ওই দেখো না, কৃষ্ণকে কী সুন্দর বসিয়ে রেখেছে। ও ভালোবাসে এত, ও বলছে আমার ভাইকে নিয়ে আমি তবে বিয়ে করব। তো সেই জন্য পাশে কৃষ্ণকে, গোপাল ভাইকে নিয়ে বসে আছে। এই যে দেখুন ছোট্ট করে। আবার কখনো কখনো ওর গালটা ধরে টানছে আবার, জানুন। ও বলে আমি বিয়ে করবো, আমি ভাইকে সঙ্গে নিয়ে বসে বিয়ে করব। তো ওই যে পাশে নিয়ে বসে বিয়ে করছে। তো তারপরে এই যে বিয়েটা হচ্ছে, যেমন হয় আমাদের বাঙালিদের, সবাই তো জানো। ওর বেনারসিটা তো কিন্তু খুব সুন্দর হয়েছে জানেন বন্ধুরা। এই যে দেখুন কি সুন্দর না ওর গোপাল ঠাকুরটা। ও আবার বিয়েতে হচ্ছে বলে সবাইকে কাপড় দিচ্ছে, আমার ভাইকে দেবে না। জামাটাও কিনে এনেছে জানেন ওই গোপালের। তারপরে এই যে কন্যাদান হবে, বাবা বসে আছে সামনে। তারপরে মাও এসেছে ওই দিকটা, কিছু কি দরকার হয়। তারপরে মা চলে যাবে। এই যে সব ব্রাহ্মণ পান পাতা দিয়েছে। কবে বিয়ে করেছি তো মনে নেই। আর জানেন, আর আমি না বিয়েবাড়ি এইরকম সম্পূর্ণভাবে কারোর কোনো দিন দেখিনি, এই প্রথম দেখছি। তা এত ভালো লাগছে, আমিও কিছুক্ষণ বেশ মন দিয়ে সব বিয়েটা দেখলাম। আর অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি তো, কোমরটা যেন কনকন করছে, কিন্তু বেশ ভালোও লাগছে। আর এই যে দেখুন, ওর বাবা এটা এই দিক থেকে, ওর বাবা ওইটা হাতে তুলে ওই এটা দিচ্ছে, হাত বাঁধবে ওই যে ফুল দিয়ে। আমারও বেঁধেছিল মনে আছে, কিন্তু পায়ে আমার তো ঝিনঝিনে এসে গিয়েছিল। তারপরে এই যে ঢাকা দিয়ে দিল। কত কিছু নিয়ম, সব ভুলে গেছি জানেন। বেশ ভালোই লাগছে। ব্রাহ্মণটাও দেখুন, একদম ইয়াং চ্যাংড়া ফচকা, ও আমাদের দেওরের মতো হয়। খুব মজা করি ওর সঙ্গে জানো আমরা। তারপরে কি, এই যে একবার করে বাইরে যাচ্ছি, একবারে বিয়ে দেখছি, সব কিছু দেখেছি। দেখে তারপর বিয়েটাও হয়ে গেল। এই যে সিঁদুর দান হয়ে গেছে। এই যে দেখুন, আইবুড়ো ছিল, মেয়ের কতটা বদলে গেল। বিয়ে হয়ে যেতে খুশিতে সব টাকা ছড়াচ্ছে ছেলের বাড়ি থেকে। কত নিয়ম দেখুন, আমাদের বেলা কিন্তু এসব কিচ্ছু ছিল না। আর ছোটো ছোটো ফচকেগুলো সব পয়সা গুড়াচ্ছে, ভালোই টাকা ইয়ে করছে, বড়রাও করছে, কিন্তু আমি যাইনি বাবা, আমার এগুলো ভালো লাগে না। সব বরের ওপর, গায়ের ওপর ধাক্কা পড়ে পড়ে যাচ্ছে যেন। তারপরে কি, আর ওই যে সব ঠেলা গোঁজা করছে। চলুন, বিয়েটা তো হয়েই গেল, খুব ভালো লাগলো। আর সব টাকা নিয়ে দৌড়োদৌড়ি করছে। এবারে ঘরের ভেতরে এরা যাবে, আমি এই জন্য শ্বশুরবাড়িতে আমি চলে গেলাম। গিয়ে এবার আমি শুয়ে পড়েছি জানেন, আর বেশিক্ষণ থাকিনি। আমাদের মেয়েকে কত সুন্দর লাগছে দেখুন। এতক্ষণ আইবুড়ো বেলা কেমন ছিল, আর এখন কত সুন্দর লাগছে। কি মিষ্টি লাগছে দুজনকে, খুব ভালো লাগছে আমার। বন্ধুরা, আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন আমাদের মেয়েকে কেমন লাগলো, আর বিয়েটা কেমন হলো। কি সুন্দর লাগছে, সত্যি অপরূপ লাগছে, অসাধারণ। আমি তো মুগ্ধ হয়ে দেখছি। চলুন, আজ এই পর্যন্ত। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। টাটা, বাই।